কাল বা যুগেরই খবর সম্পর্কে যে নবী অবগত, সাহাবাই কেরামগণ ছিলেন যে নবীর প্রেম প্রীতি ভালোবাসায় অত্যন্ত ভক্ত, যে নবীর নাম শুনলে বললে লিখলে মুসলমানদের ঈমান হয় অত্যন্ত শক্ত, যিনি রসুল আরবি ইসলাম রবি প্রেমের ছবি নুরুন নবী, মা আমিনার লাল মুরুদ্দুলাল মক্কার হেলাল, যে নবীর নিয়োগ করা মুআজ্জিন ছিলেন হযরতে বেলাল, যিনি আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর সকলেই ভক্তি সহকারে জান ও প্রাণ খুলে ঈমানের সঙ্গে মধুর সুরে গুনগুন শব্দে বলুন আল্লাহুম্মা আমিন। মালাটাকে দান করেছে নাকি না কার? হ্যাঁ, না কোনো মৌলভী সাহেবের গলায় ছিল? দেখ, আপনাদের গ্রামের নাম বোধহয় বাঁধা পুকুর না বন্ধ পুকুর না খোলা পুকুর? খোলার পুকুর। খকার লয়কার র, কয়সু কয়সু র। এটাকে আবার কেউ কেউ খোলার পুকুর বলে না, খৈলার পুকুর বলছে। খৈলার পুকুর তার মানে মানুষ বিগড়িয়ে কথা বলাকে বেশি পছন্দ করে। বিগড়ানো বা বিগড়ে দেওয়া এটা মানুষের যেন একটা নৈতিক চরিত্র হয়ে দাঁড়িয়েছে। কেউ তো গ্রামের নাম বিগড়াই, কেউ তো দেশকে বিগড়ে দেয়, আর আহলে হাদিস ওয়াহাবির দল যারা, এরা সমাজকে বিগড়ায়, দলকে বিগড়ে দেয়, ভাঁওটাই ফেলে দেয়, মানুষের ঈমানকে লুণ্ঠন করার জন্য কৌশল চালায়। যাই হোক, আপনাদের এই খোলার পুকুরে বাগানের ভিতরে আম গাছের তলে আমি আজকে প্রথম জালসা করতে এলাম তা কিন্তু নয়। এর আগেও এসেছি, হয়তো চেহারার পরিবর্তন হয়েছে, তখন হয়তো ফর্সা ছিলাম, এখন কালো হয়ে গেছি, কিন্তু আধার কার্ড বদলেনি, যা ছিল তাই আছে। কিছুদিন পূর্বে বা কয়েক বছর আগে মানুষ আধার কার্ডের পরিবর্তন করার জন্য অফিসে ধর্ণা দিয়ে লাইন দিয়েছিলাম। কেউ ভোর 4টার সময় উঠে পোস্ট অফিসের দরজায় দাঁড়ালাম, কেউ তো রাত্রি 12টাতেই রাস্তা মানে জায়গা ঘিরে রাখলাম, কেউ তো আবার কোনো অফিসের সামনে রাত্রিবেলাতে ওখানে শুয়েই থেকে গেলাম। এনআরসি হবে, যার জন্য আধার কার্ড পাল্টাও, ভোটার কার্ড বদলাও, পাসপোর্ট যার আছে সংশোধন করো, দলিল যদি না আছে তাহলে তৈরি করো। বয়স প্রায় শেষের দিকে এরকম চাচার মতন মুরব্বী লোক কোন যুগে বিয়ে করেছে, কাবিলনামা হারিয়ে গেছে, ওইটাকে প্রমাণ করার জন্য আবার নতুন করে টাকা দিয়ে রেজিস্ট্রি করিয়েছে। মেলা লোক এত পরিশ্রম করে সংশোধন করার চেষ্টা করলাম, করছি, করব, কিন্তু এটা জেনে রাখেন, আপনি না মরা পর্যন্ত আপনার কাগজের সংশোধন সম্ভব নয়। তবে এটা বাস্তব কথা যে আপনার কাগজের পরিবর্তন বা সংশোধন যদি নাও হয়, ভোটের কার্ডে যদি ভুল থেকেও যায়,
তবু আপনার কবরে কোনো অসুবিধা হবে না। আধার কার্ডের যদি চেঞ্জিং করতে না পারেন তো পুলসেরাত পার হতে গিয়ে কোনো ব্যাঘাত ঘটবে না। এর জন্য আমি মেসেজ দেব, আধার কার্ড ভোটার কার্ড পরিবর্তন করার জন্য যত চেষ্টা চালিয়েছেন যদি পারেন তো নিজের চরিত্র পাল্টাবার চেষ্টা করেন। মানুষের আধার কার্ডের পরিবর্তন হলো কিন্তু ক্যারেক্টারের পরিবর্তন হলো না। চরিত্র আমাদের যা ছিল তাই থেকে গেল, ব্যবহার যা ছিল তাই থেকে গেল। বলবেন কিরকম ব্যবহারের পরিবর্তন হয়নি? যারা মিথ্যা কথা বলতো এখনো বলছে, ছাড়তে পারেনি। যারা ঘুষ খেত এখনো খাচ্ছে, বন্ধ করেনি। যারা সুদের কারবার চালাতো এখনো চালিয়ে যাচ্ছে, স্টপ করতে পারেনি। পরের জিনিসকে জোরপূর্বক দখল করার অভ্যাস এখনো ছাড়েনি। পাঁচ ওয়াক্তের নামাজ পড়তো না, এখনো অনেকেই ধরেনি। বাপ মায়ের যেভাবে শ্রদ্ধা করা উচিত সেই শ্রদ্ধা করে না। প্রতিবেশীর সঙ্গে যে ব্যবহার রাখা দরকার সেই ব্যবহার রাখতে পারে না। একজন মুসলমান অন্য মুসলমানকে ধোঁকা দিতে পারলে ছাড়ে না। এমনকি নিজের মায়ের পেটের ভাই হয়েও অন্য ভাইয়ের জমি নিজের নামে লিখে নিতে দ্বিধাবোধ করে না। এই যে চরিত্রগুলো দূষিত চরিত্র, মানুষের প্রতি নির্যাতন করা, অন্যায় অত্যাচার করা, নিপীড়ন করা, মানুষের মঙ্গল দেখে হিংসা করা, ঈর্ষা করা। শরিয়তের বিধান বলছে কাউরির যদি জমি বেশি হয় তো হিংসা করিও না। কাউরির যদি পাকা বাড়ি দুতলা হয়ে যায় তো হিংসা করিও না। কেউ যদি টাকার দিক থেকে বড় লোক হয় তো হিংসা করিও না। যদি হিংসা করতে হয় তো কোনো নামাজি ব্যক্তিকে দেখে তুমি হিংসা করে নামাজি হও। কেউ যদি দান খাইরাত করছে তোমার সাধ্যে যদি কুলায় তাহলে সেটা দেখে হিংসা করে তুমিও দান করো। কেউ যদি ধর্মের পথে নিজেকে পরিচালিত করছে সেই দিকে দৃষ্টিপাত করে তুমিও ধর্মের পথে চলো। বাপ মার প্রতি নির্যাতন না করে বাপ মায়ের শ্রদ্ধা করো, সম্মান করো। আপনাদের সমাজে নিশ্চয়ই প্রচলন বা প্রথা আছে, আমি একজন মাওলানা, আমার বাপ মা কেমন, আমার স্ত্রী কেমন, আমি গ্রামে কেমন বলবি কেউ জানেন না। বক্তব্য শুনে হয়তো বলবেন যে দারুণ মৌলবি, কিন্তু গ্রামে যদি ঢুকেন তাহলে লোককে জিজ্ঞাসা করবেন, বলবে ওর মতন শয়তান মৌলবি নাই। হতে পারে, কিন্তু আমার গ্রামের চরিত্র সম্পর্কে আপনাদের অভিজ্ঞতা নেই, যার জন্য এখানে বড় আলেম, বড় মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিক, মুফাসসির, বহুত টাইটেল। আমি এলাম, পাগড়ি বাঁধলাম, জুব্বা পড়লাম, স্টেজে এলাম। মাওলানা সাহেব যারা তাদেরকেও দেখলাম যে সালাম দিয়ে হাত দোখানাকে ধরে ইকাউলকে দেখলেন চুম্বন দিল। ওই হাবিজ সাহেব কালো মতন ওকেও দেখলেন চুম্বন দিল। মসজিদের যে ইমাম সাহেব সেও চুম্বন দিল। আপনারাও যদি কোনোদিন সুযোগ পান তো মৌলবি মাওলানাদের হাতে চুম্বন দেন। আমরা তালবিল ইলমকে দেখলে সালাম দিয়ে হাতে চুম্বন দিই, মাওলানাকে দেখলে সালাম দিয়ে হাতে চুম্বন করি, মুফতি সাহেবকে দেখলে সুবহানাল্লাহ আর হাত চুমার জন্য ভিড়া ভিড়ি ঠেলাঠেলি করি। আর পীর সাহেব যদি চলে আসে তাহলে ওকে চুমার জন্য কাউকে কাউকে আবার কহিনাতে হুড়াও মারি, ঠেলা ঠেলি মারামারি। মনে হয় যেন পীর সাহেব জান্নাত থেকে উঠে চলে এলো, ওর হাতটা চুমতেই হবে, না হলে মনে হয় আপনি জাহান্নামে চলে যাবেন। এরকম টেন্ডেন্সি বা পরিস্থিতি তৈরি হয়। কিন্তু মেসেজ তৈরি করুন, তালবিল ইলমের হাত চুমেন নিষেধ করব না, ভালো কথা। মৌলবি সাহেবের হাত চুমেন নিষেধ করব না, ভালো কথা। মুফতি সাহেবকে দেখতে পেলে হাত চুম্বন দেন, খুব ভালো কথা।
পীর সাহেবের হাতে চুম্বন দেন, খুবই ভালো কথা, নিষেধ আমি করব না। তবে এই সমস্ত চুম্বন দেওয়ার আগে যদি পারেন জানমনকে কঠোর করে চেষ্টা করে নিজের বাড়ির ভিতরে যদি মা জিন্দা আছে কোনো এক সময় আপনি আপনার মায়ের হাতে চুম্বন দেন, যদি পারেন তো মুখ লাগিয়ে পায়ে কদম বসি করেন। বাপকে যদি দেখতে পান তো বাপের হাতে হাত দিয়ে চুম্বন দেন। কোনো কিতাবের মধ্যে লেখা নেই যে পীর সাহেবের হাতে চুম্বন দেওয়া মানে জান্নাতের দরজায় চুম্বন দেওয়া, এটা হাদিসে লেখা নাই। কিন্তু রসুল আরবি, ইসলাম রবি, প্রেমের ছবি, নূরুন নবী, মা আমিনার লাল, মরুরদোলাল, মক্কার হেলাল, নবী মুস্তাফা বলেন, কোনো একজন ইমানদার সন্তান যদি তার মায়ের মন জয় করার নিয়তে মাকে সালাম জ্ঞাপন করে তার মায়ের হাত দুখানাকে ধরে চুম্বন দিয়ে দেয়, তো নবী মুস্তাফা বলেন যে তার মায়ের হাতে চুম্বন দেওয়া মানেই হলো জান্নাতের দরজায় চুম্বন দেওয়া। যেগুলা নিত্য প্রয়োজনীয় জিনিস সেই জিনিসগুলো আমাদের মধ্যে কম, আর যেগুলার খুব একটা প্রয়োজন নাই, হলে হলো না হলে না হলো, এই জিনিসগুলাকে নিয়ে মারামারি ঘুষাঘুষি ঠেলাঠেলি করি। যাই হোক বাবাজিরা, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতটির তর্জমা করে আমি আমার বক্তব্যকে আগে দিকে এগিয়ে নিয়ে যাব। একটু পরিবেশটা তৈরি করেন। গ্রামে তো অনেকগুলা বাড়ির বসতি গ্রাম, কতটা ঘরের বস্তি? খোলার পুকুর গ্রামটা কতটা ঘরের বস্তি? মানে কয়টা গ্রাম আছে, ঘর আছে? অনেক। আপনাদের মজলিসে কয়টা? আপনাদের এই পাড়াটাই কতটা আছে? 100 ঘর হবে। তো 100 ঘরের লোকেদের তরফ থেকেই জালসাটা হচ্ছে নাকি? এখানে একটা মসজিদ আছে না কর্নারে, ওই মসজিদের জালসা করতে একবার এসেছিলাম মেলা দিন আগে। তো প্রতিটি বাড়ি থেকে যদি একজন করে সদস্য আসতো তাহলে বেশি না হলে 100টা হতো। কিন্তু এখন যা লোক বসে আছেন তা আঙুলে গোনা, আমি গুনলাম মোটামুটি 73টা হলো। 100টা পুজেনি। 100টা ঘরের বস্তি যদি হয় তাহলে একটা করে মেম্বার এলে 100টা হবে। কিন্তু 73, 72, আপনার 73, 74টা হলো, 100টা পুজলো না। কিন্তু মোটর সাইকেল নিয়ে রাস্তাতে আসা যায় না, সব সদস্য ওই জায়গায়। বুঝতে পারা গেল যে ধর্মের দিকে মানুষের টান, ইচ্ছা, মস্তিষ্ক দিন বা দিন পিছিয়ে পড়ছে। আনছি তো আমরা বড় বড় বক্তা, দিচ্ছি তো টাকা বান্ডিলের বান্ডিল, প্যান্ডেলও ভালো করছি, মাইকও ভালো আনছি, লাইটিং এর শেষ নাই, খিচুড়িরও অভাব নাই। কোন কোন জায়গায় আবার বলছে বিরিয়ানি না হলে জালসা হয়। বিরিয়ানি খাবারের ধান্ধায় আমরা সকলেই, কিন্তু দুটো কোরআন এবং হাদিসের কথা শুনে আমরা যে ইসলাম মনা হব, ইসলাম ধর্মের দিকে এগিয়ে যাব, নিজের পরিবেশটাকে ইসলামিক বানাবো, এই টেন্ডেন্সি, এই চিন্তা ভাবনা খুব কম। যাই হোক মুআজ্জাজ সামাইন হযরত, কেউ যদি আসার মতন এখনো আছেন, আসতে বাকি আছেন, তাহলে আমি অনুরোধ করব এই মুহূর্তেই আপনি সভাস্থলে উপস্থিত হন। তার কারণ এটা ভাবিয়েন না যে কাউরির বাগানে বসে আছেন, ভাবিয়েন না যে কাউরির গাছের নিচে বসে আছেন। নবী মুস্তাফা বলেন, যেই জায়গায় কোরআন এবং হাদিসের আলোচনা হয়, যতক্ষণ পর্যন্ত আলোচনা চলবে ততক্ষণ পর্যন্ত সেই জায়গাটি আল্লাহর নিকটে জান্নাতের বাগান হিসাবে গণ্য হয়। বোঝা গেল এখন যারা আমরা বসে আছি কাউরির বাপের জায়গায় বসে নেই, বরং নবীর কথা মোতাবেক, রসুলে পাকের কথা মোতাবেক জান্নাতের বাগানে বসে আছি।
তবে এই জায়গায় সকলেই আসার সুযোগ পাবে না। প্রধানমন্ত্রীর বেটার যদি বিয়ে হয় তো মৌলানা মুআজ্জম সাহেবকে দাওয়াত দিবে না। আপনাদের সুবহানাল্লাহ এই লালগোলার আব্দুল সাত্তার মন্ত্রীর বেটা আবু হেনা, ও যদি আর পতিনের বিয়ে দেয় তা আমার মতন মৌলবীকে নিমন্ত্রণ করবে না। ওইদিকে আরো কোনো এমএলএ এমপি যদি তার বেটার বিয়ে দেয়, পতিনের বিয়ে দেয়, পোতার বিয়ে দেয়, আমাদের মতন মাওলানারা নিমন্ত্রণ পায় না। বরং তাদের সঙ্গে যাদের আতাত জাতাত আদান প্রদান ব্যাগ বহে বেড়ায়, একদম ওদের পিছন পিছন ঘুরে বেড়ায়, পার্টির নেতা হিসেবে কাজ করে, তাদেরকেই ইনভাইট বা নিমন্ত্রণ করে। জালসার সভাতে, মিলাদের সভাতে ইনভাইট বা নিমন্ত্রণ সবাই পায় না। নবী মুস্তাফার প্রতি যাদের মহব্বত থাকে, নবীর তরফ থেকে যারা দাওয়াত পায়, তারাই সেই সভাতে উপস্থিত হওয়ার সুযোগ পায়। এই কারণে কেউ বলেন महबूब की महफिल महबूब सजाते हैं, महबूब की महफिल महबूब सजाते हैं, और उस महफिल में आते हैं वो जिसको मदीना वाले सरकार बुलाते हैं। আপনারা নসিবওয়ালা তকদিরওয়ালা ভাগ্যবান, আজকের এই সভায় উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছেন। আল্লাহ তাআলা যেন আপনাদের উপস্থিতিকে কবুল করেন, মঞ্জুর করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সবাই মিলে ভক্তি ভরে নবীর উপর একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। এই ফ্যানটাকে বন্ধ করতে বলেন তো। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাজিয়া জগত গুরু, মানে জগৎ গুরু মানে জগতের শিক্ষক। সাজিয়া জগত গুরু মা আমিনার ঘরেতে কে এলো মরুর বুকে। সুবহানাল্লাহ বলো। সাজিয়া বিশ্বগুরু খোদার পথ দেখাতে কে এলো রে মরুর বুকে। মানে সমগ্র জগতের শিক্ষক হয়ে জগতে কে এলো? যিনি এসেছেন তিনি আমাদের নবী মুস্তাফা। কোন টাইমে এসেছিলেন, কখন এসেছিলেন? বাপি যখন বেটিকে জিন্দা দাফন করে, বেটি কেন্দে বলে আল্লাহ কেউ তো এসে ধরে। নির্দোষ মেয়ের তরে, নির্দোষ মেয়ের তরে এভাবে তরাতে কে এলো রে মরুর বুকে। বাপ মেয়েকে দাফন করে দিত কবরে, গর্ত খনন করে। সেই সময়কালের মেয়েরা আল্লাহর কাছে আবেদন করেছিল যে আল্লাহ এমন কোন মহামানবকে পাঠাও যার নেতৃত্বে এই নির্যাতনকারী পিতাদের হাত থেকে আমরা যেন পরিত্রাণ পাই। সেই সমস্ত অসহায় মেয়েদের দোয়া, আর্তনাদ, করুণ আবেদন খোদায়ে তাআলার নিকটে কবুল হওয়ার ফলেই
ঈসা পয়গম্বরের কথা মোতাবেক আখেরি জামানার উম্মতকে তরাবার জন্য আল্লাহ তাআলা যে নবীকে প্রেরণ করলেন সেই নবী হচ্ছেন আহমদে মুজতবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে ভারতবর্ষের মহিলা বলেন, আরব কান্ট্রির মা বোনরাই বলেন, আর মদিনার মহিলাই বলেন, এক কথায় গোটা বিশ্বের মুসলিম সমাজের মা এবং বোনেরা প্রকৃত পক্ষের স্বাধীনতা যদি পেয়ে থাকে 1947 সালে পায়নি, 1953 সালে পায়নি, 1965 সালেও তাহাদের স্বাধীনতা হয়নি। নবী মুস্তাফা মক্কাতুল মুকাররমায় পদার্পণ করে ওই সমস্ত নির্যাতনকারীদের হাত থেকে আমাদের মা এবং বোনেদেরকে স্বাধীনতা যিনি দিয়েছেন তিনি আমাদের নবী। সেহেতু আমি গোটা বিশ্বের মা এবং বোনেদের নিকটে মেসেজ দিতে চাই, যদি কাউকে আন্তরিকভাবে মনের দিক থেকে প্রেম করতে চাও, ভালোবাসতে চাও, স্বামী বাপ বেটা জামাই এগুলার সঙ্গে যে ভালোবাসা সেগুলাকে রেখে বজায় রেখে প্রকৃত পক্ষের প্রেম যদি করতে চাও, তাহলে অন্য কাউরির সঙ্গে নয়, আমার নবী মুস্তাফার সঙ্গে ভালোবাসো। স্বাধীনতা তো আমাদের নবী দিয়েছেন, তোমাদের সম্মান তো বাড়িয়েছেন আমার নবী, ইজ্জত তো বাড়িয়েছেন নবী। আজকে বর্তমানের সিচুয়েশন যদি বলেন তাহলে সুবহানাল্লাহ গোষ্ঠী উঠেছে, একটা গোষ্ঠী দল। আপনাদের এলাকায় কি বলে ওকে? গোষ্ঠী বলেন না? গোষ্ঠী মানে এটাকে বাংলায় বলছে স্বনির্ভর দল। স্বনির্ভর দল, এই স্বনির্ভর দলের মাধ্যমে কিছু লোনের টাকা পাওয়া যায়, একসঙ্গে গচ্ছিত হবে 1 লাখ। দলের মধ্যে যারা থাকে তাদের মধ্যে কোনো একজন নিয়ে নিল, বাকিরা লাই না। এবারে সেই টাকাটাও 1 বছরের মধ্যে পরিশোধ করবে, পরবর্তীতে আবার 1 লাখ টাকা পেলে আরেকজন নেবে, আবার ওইটাকেও সে পরিশোধ করবে। কিন্তু এই যে টাকাটা 1 লাখ পেল, 1 লাখ টাকা পাওয়ার পর শোধ করতে গিয়ে 1 লাখ টাকাই শোধ করতে হয় না বেশি লাগে? বেশি লাগে না? তার মানে বেশি দেওয়া যেটা, এটাকেও উর্দু ভাষায় বিয়াজ বলে, বাংলায় ওইটাকে সুদ বলে, আরবি ভাষায় ওইটাকে রেবা বলে। কোরআন শরীফের মধ্যে ঘোষণা আছে, আল্লাহ রাব্বে কায়নাত বলেন যে আমি সুদ খাওয়াকে হারাম করেছি। নবী মুস্তাফা বলেন সুদ নেওয়াও যেমন নিষেধ, দেওয়াও যেমন নিষেধ, ঠিক তেমন নেওয়াও নিষেধ। সুদ খাওয়াটাও নিষেধ, সুদ দেওয়াটাও নিষেধ। এই যে স্বনির্ভর দলের মাধ্যমে যে টাকাগুলা নিচ্ছ মায়েরা, তারপরে এতে ওদের আনন্দ কত, মিটিং হচ্ছে মাসে মাসে, সুবহানাল্লাহ, থানায় যাচ্ছে ওরা, স্বামীর দরকার হয় না, ব্যাংকে যাচ্ছে ওরা, পুরুষ মানুষের প্রয়োজন হয় না, মিছিল বার করছে ওরা, স্বামীর দরকার হয় না, মিটিং করছে ওরা, বেটার বা স্বামীর প্রয়োজন হয় না। এই সমস্ত জিনিসগুলাকে স্বাধীনতা ভাবছেন, প্রকৃত পক্ষের স্বাধীনতা এটাকে বলা যায় না। যেটার স্বাধীনতার কথা বুঝতে হয় সেটা বুঝতে হবে। নবী মুস্তাফা বলেন একজন মহিলা সম্মান পুরুষ অপেক্ষা 3 গুণ বেশি। একজন সাহাবী রাসূল নবী মুস্তাফার নিকটে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমি সন্তান হিসাবে আমার উপরে আমার বাপেরও কিছু হক আছে, আমার মায়েরও কিছু হক আছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন বেশি হক আমার উপরে কার? নবী বললেন তোমার মার। তারপরে কার? নবী বললেন তোমার মার। তারপরে কার? নবী বললেন তোমার মার। চতুর্থবারে জিজ্ঞাসা করলেন তারপরে কার? নবী বললেন তোমার পিতা। তাহলে একটা সম্মানকে যদি 4 ভাগে বিভক্ত করা হয়,
তাহলে 3 ভাগ হলো মায়ের জন্য, 1 ভাগ হলো বাপের জন্য। 1 টাকার মধ্যে 12 আনা মায়ের জন্য, 4 আনা হচ্ছে পিতার জন্য। পিতা জন্ম দিয়েছেন, সেই সূত্রে তার শ্রদ্ধা করতে হবে। কিন্তু মা আপনাকে 1 নাম্বার পজিশন গর্ভে ধারণ করে কষ্ট করে 10 মাস যাবৎ বহে বেরিয়েছে, যেটা বাপের দ্বারাই সম্ভব নয়। প্রসব করার কালে অকথ্য অত্যাচার বা আপনার কষ্ট, দুঃখ, বেদনা, এমনকি মরার কাছাকাছি পৌঁছে গিয়েছে, যেটা পিতার দ্বারাই সম্ভব নয়। 2 বছর ধরে আপনাকে দুগ্ধ পান করিয়েছে, যেটা বাপের দ্বারাই সম্ভব নয়। যে আপনার মা ছোট কাল থেকে শুরু করে 5 বছর না হওয়া পর্যন্ত পায়খানা পেচ্ছাব পরিষ্কার করেছে, আপনার বিছানা পরিষ্কার করে দিয়েছে, যেটা মায়ের দ্বারাতেই সম্ভব, এটা বাপের দ্বারাতে সম্ভব নয়। মায়ের হলো 3টি পর্ব, মায়ের হচ্ছে 3টি ধাপ, বাপের হচ্ছে একটাই ধাপ। এই কারণেই নবী বলেন 4 আনা নয়, টাকার মধ্যে 12 আনাই হচ্ছে মায়ের, 4 আনা হলো বাপের। এই কারণে নবী পাক আকা মুস্তাফা বলেন, হে আমার উম্মাত উম্মাতানেরা, তোমরা যদি মসজিদে যাও, মসজিদে তোমার জান্নাত আছে, এটা ভাবিও না। যদি মাজারে যাও, জান্নাত ওখানে আছে, এটা ভাবিও না। মাদ্রাসায় যদি যাও, জান্নাত মাদ্রাসায় আছে, এটাও ভাবিও না। পীরের খানকায় যদি যাও, পীরের মাজারে বা খানকাতে জান্নাত আছে, সেটাও ভাবিও না। বরং নবী মুস্তাফা বললেন, বাড়ির ভিতরে তোমার মুরব্বী মা, বয়োজ্যেষ্ঠ মা যদি জিন্দা থাকে, তাহলে পারতপক্ষে জান প্রাণ দিয়ে তোমার মায়ের শ্রদ্ধা করো, মায়ের সেবা করো, মায়ের মন জয় করো, মাকে খুশি করো। পারলে মায়ের হাত চুমো, মায়ের পায়ে চুম্বন দাও। নবী মুস্তাফা বলেন, প্রতিটি সন্তানের জান্নাত মায়ের পদতলেই বিরাজ করে। নারে তাকবীর, নারায়ে রিসালাত, উলামায়ে সুন্নাত। আজ বর্তমানে সমাজে ঘুরতে গিয়ে দেখতে পাওয়া যায় অনেক শিক্ষিত বেটা যে নিজের মায়ের গর্দনে হাত দিয়ে